তিনটি আমল করবেন লাইলাতুল মেরাজ বা শবে মেরাজের রাতে। তিনটি আমল করবেন। খুব গুরুত্বপূর্ণ তিনটি আমলের কথা বলবো। দেখুন, শবে মেরাজ তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি উপহার, গিফটের মতো। সম্মানিত দর্শক ও শ্রোতা, শবে মেরাজ এর রাতে আপনি এই আমলগুলো যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার হায়াত বাড়বে, রিজিক বাড়বে, আপনার ধন সম্পদ বাড়বে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন গুনাহ মাফ করবেন? দেখুন, এই আমলগুলো যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শবে মেরাজ যে সংগঠিত হয়েছিল, এই মেরাজ সংগঠিত হওয়ার কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বিনা বাক্য ব্যয়ে তিনি কিন্তু এটাকে মেনে নিয়েছিলেন এবং সত্যায়ন করেছিলেন যে আমার রাসূল বলেছে, অবশ্যই এটাই সঠিক। তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তাকে কিন্তু সিদ্দিক উপাধিতে ভূষিত করেছিলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব তারা কিন্তু স্বীকার করেননি, টিটকারি করেছিল, মশকরা করেছিল। নাউজুবিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এজন্য শবে মেরাজের রাত যখন উপস্থিত হয়ে যাবে, আপনি তওবা ইস্তেগফারের আমল বেশি করে করবেন। কমপক্ষে ১০০ বার তওবা ইস্তেগফার পড়বেন। তারপর আপনি ১০০ বার দুরূদ শরীফ পাঠ করবেন। অনেক, অনেক বেশি এ রাতে দুরূদ শরীফ পাঠ করবেন। কারণ আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু এই রাতে আল্লাহ পাকের এতটাই কাছাকাছি নিয়ে গিয়েছিলেন। আশিক আর মাশুকের কথোপকথন এতটা কাছাকাছি গিয়ে হয়েছিল, আল্লাহ পাক নিজেই বলেছেন ক্বাবা কৌসাইনি আও আদনা, এতটাই কাছাকাছি। একটা তীর, একটা ধনুক টান দিলে যতটা কাছাকাছি হয়ে যায়, ততটাই কাছাকাছি কিন্তু চলে গিয়েছিলেন। এজন্য আমরা ওই রাতে বেশি করে আমরা দুরূদ শরীফ পাঠ করব, খুব বেশি করে। আমি পৃথিবীতে এর চেয়ে বড় কোনো আমল আমি দেখিনি, দুরূদ শরীফ পাঠের আমল। দুরূদ শরীফ পাঠ করলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যেতে পারেন। অতঃপর আপনি যে কাজটা করবেন, নামাজ পড়বেন, বেশি করে নামাজ আদায় করবেন। তাহলে আমি ৩টা আমলের কথা বললাম। একটা তওবা ইস্তেগফার, আরেকটা দুরূদ শরীফ, আরেকটা হলো নামাজ। এই ৩টা আমল করে আপনি যদি আল্লাহ পাকের কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে একদম শেষ রাতে যদি অবশ্যই, অবশ্যই আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার মনের আশাগুলো কিন্তু পূরণ করবেন। ১০০ বারের ভিতরে কিন্তু সীমাবদ্ধ রাখবেন না। আস্তাগফিরুল্লাহ যে ১০০ বার পড়বেন মাত্র, না, ১০০ বার না। আপনি যতক্ষণ পারেন, মনে চায়, যতক্ষণ মনে চায় ততক্ষণ দুরূদ শরীফ পাঠ করবেন। যতক্ষণ মনে চায় ততক্ষণ আপনি আমল করবেন, নামাজ পড়বেন, একটু কোরআন তেলাওয়াত করবেন, তারপর আল্লাহর কাছে একটু দোয়া করবেন। আপনি একটু পরে, পরে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তো চায় বান্দা আমার কাছে চাক। চাওয়ার মতো চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ফেরত দেন না। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে এই আমলগুলো শবে মেরাজের রাতে অবশ্যই, অবশ্যই করার চেষ্টা করুন।